তায়েফ গিয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার শাসকদের সাথে দেখা করেন। তারা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়ও ছিলেন। সেই সময় তায়েফে আমর বিন উমাইয়ার ৩ পুত্র আব্দুল ইয়ালিল, মাসুদ এবং হাবিব শাসক ছিলেন। এরা সবাই ছিল বনু সাকিফ গোত্রের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দেন, সত্যকে গ্রহণ করার আহ্বান জানান এবং তাদের কাছে সাহায্য চান। তিনি তাদেরকে বলেন, শিরক ও কুফর ছেড়ে দাও, আল্লাহর তাওহীদকে মানো, ঈমান আনো। কিন্তু দুঃখের বিষয় ৩ জনই অত্যন্ত অভদ্রতা ও অহংকার সহকারে জবাব দিলেন। প্রথম জন বলল, আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে নবী বানানোর জন্য পাননি। দ্বিতীয় জন বলল, কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অবমাননা আর কি হতে পারে যে তোমার মতো একজন ব্যক্তিকে নবী বানানো হয়েছে। তৃতীয় জন তো সীমা ছাড়িয়ে গেল। সে বলল, আমি তোমার সাথে কথাই বা কেন বলবো? যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সাথে কথা বলা তো বেয়াদবি, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তুমি যোগ্যই নও যে তোমার সাথে কেউ কথা বলবে। ভাবুন কত বড় দুঃখ! তারা শুধু দাওয়াত প্রত্যাখ্যানই করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে বের করে দিলেন। শুধু তাই নয়, বরং তারা তায়েফের উপদ্রবী ও বখাটে ছেলেদেরকে উস্কানি দিলেন, যাও মোহাম্মদকে বিরক্ত করো, কষ্ট দাও, পাথর মারো। তাদের কথা শুনে উপদ্রবী ও বখাটে ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর রাস্তাতে পাথর মারতে শুরু করল। এত পাথর লাগল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতরভাবে আহত হলেন। রক্ত বয়ে বয়ে তার জুতোয় ভরে গেল। যখন তিনি ব্যথায় বসে পড়তেন তখন সেই বখাটে ছেলেরা তাকে ধরে জোর করে দাঁড় করাত এবং আবার পাথর বর্ষণ শুরু করে দিত এবং সাথে সাথে হাসত, গালি দিত, ঠাট্টা করত। এমন দৃশ্য দেখে নবীজির সাথে থাকা তার বিশ্বস্ত সঙ্গী হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু আপ্রাণ চেষ্টা করতে থাকলেন যে কোনোভাবে নিজের শরীরকে সামনে করে পাথর নিজে সহ্য করবেন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচাবেন। কিন্তু অনবরত পাথর মারার ফলে সেই অবস্থায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু ও নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। তার মাথায় গভীর আঘাত লেগেছিল এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ক্ষত এত গভীর ছিল যে তা থেকে অবিরাম রক্ত ঝরছিল। অতঃপর গুরুতর আহত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বেরিয়ে পড়লেন।